জয় নিতাই, জয় গৌর, নমস্কার। আজকের লীলা বর্ণনা করব। ভগবানের 4টি প্রশ্ন আছে, যে 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে রাজা সিংহাসন ছেড়ে তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবন চলে যাবে। একজন রাজা বলল, আমার 4টা প্রশ্ন, তার উত্তর যদি কেউ দিতে পারে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। রাজার 4টি প্রশ্ন হলো, ভগবান কি খায়? ভগবান কোথায় থাকে? ভগবানের কাজ কি? ভগবানে কখন হাসে? এই 4টি প্রশ্ন। রাজা বলল, মন্ত্রী, এ একটা আনন্দের খবর। চারিদিকে খবরটা পৌঁছে দাও। মন্ত্রী তখন ডাক বাজিয়ে চারিদিকে খবরটা পৌঁছে দিল। মন্ত্রী বলল, আনন্দ সংবাদ। রাজার 4টি প্রশ্ন আছে। যে ব্যক্তি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে, তবে রাজা তার রাজত্ব ও সিংহাসন দিয়ে তিনি বৃন্দাবনে চলে যাবেন। কত রাজা, কত মন্ত্রী, কত ব্রাহ্মণ, কত পণ্ডিত এলো, কিন্তু কেউ উত্তর দিতে পারল না। আরও কত লোক আসতে লাগলো, আসার শেষ নেই। একটা ব্রাহ্মণ ছেলে ছিঁড়া কাপড় পরে রাস্তায় বসে আছে এবং ব্রাহ্মণ ছেলেটি মন্ত্রীকে দেখে বলল, মন্ত্রী মশাই, আপনি গালে হাত দিয়ে বসে আছেন কেন? ব্রাহ্মণ ছেলেটি বলল, আচ্ছা মন্ত্রী, রাজার বাড়িতে এত ভিড় কেন? ছেলেটি বলল, রাজার বাড়িতে এত ভিড় কেন? কোনো খাওয়া দাওয়া হবে কি? তবে খাওয়া দাওয়া হলে আমি খেতাম। মন্ত্রী বলল, আমার হলো মনের কষ্ট, আর ব্রাহ্মণ ছেলে খালি খাবে বলছে। আরে ব্রাহ্মণ ছেলে খালি খাওয়া আর খাওয়া। আরে পেট ভরে খাবি। যদি রাজার 4টি প্রশ্নের উত্তর দিতে পারিস, তবে রাজত্ব পাবি আর পেট ভরেও খেতে পারবি। মন্ত্রী বলল, তখন ব্রাহ্মণ ছেলে বলল, তবে একবার চেষ্টা করে দেখি। তখন মন্ত্রী বলল, পড়াশোনা করেছিস? ব্রাহ্মণ ছেলে বলল, প্রশ্নের উত্তর দিতে কি আবার লেখাপড়া লাগে নাকি? তবে আমি পরে উত্তর বলবো। তখন কত পণ্ডিত এলো, তারা পারল না। তবে ব্রাহ্মণ ছেলে বলল, আপনি কয়টার সময় ঘুম থেকে উঠেন? মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কয়টার সময় ঘুম থেকে উঠেন? মন্ত্রী বলল, আমি 8টার আগে ঘুম থেকে উঠতে পারি না। তবে আপনি ভগবানকে নমস্কার দিতে পারছেন না। এবং রাজা বলল, আমি 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না। তখন ছেলেটি বলল, আপনিও ভগবানকে নমস্কার দিতে পারেন না। ব্রাহ্মণ ছেলেটি বলল, আমি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করে ভগবানের পূজা দিই, তারপরে অন্য কাজ করি। মন্ত্রী গালে হাত দিয়ে বলেছে, কত পণ্ডিত এলো আর গেল, কেউ পারল না। ভগবান কি খায়? কখন হাসে? ভগবান কি খায়? কখন হাসে? তখন
ব্রাহ্মণ ছেলেটি বলল, এটা তো আরও জলের মতন সহজ। তবে তুই রাজবাড়িতে চল। যেই না ব্রাহ্মণ ছেলেটি ছিঁড়া কাপড় পরে রাজবাড়িতে গেলেন ছেলেটি ছিঁড়া কাপড় পরে গেলেন। রাজামশাই, আপনি আমাকে দেখে অসভ্য বলছেন কেন? আমি ছিঁড়া কাপড় পরে এসেছি দেখে আমাকে অসভ্য বলছেন, কিন্তু ভালো কাপড় পরে আসলে কি সভ্য হওয়া যায়? ছেলেটি বলল, কেউ নতুন জামা কাপড় পরে আসলে কি ভদ্রলোক হতে পারে? ছিঁড়া জামা কাপড় পরলে কি ভদ্রলোক হওয়া যায় না? তখন ছেলেটি বলল যে মন্ত্রী বলল ছেঁড়া জামা কাপড় হলে কি হবে? ব্রাহ্মণ ছেলেটার ভিতরে বুদ্ধি আছে, এর মুখে তেজ আছে, এই ব্রাহ্মণ ছেলে পারবে। ছেলে বলল, রাজামশাই আমাকে 10 মিনিট বসতে দিন। অনেক দূর থেকে এসেছি তো, পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু বিশ্রাম নেব। ব্রাহ্মণ ছেলেটি বলল। কিছুক্ষণ পরে ছেলেটি বলল, রাজামশাই, 1 গ্লাস শরবত হবে? তখন রাজা বলল, কে আছিস রে, 1 গ্লাস শরবত এনে দে তো। তখন রাজা ছেলেটির হাতে শরবতের গ্লাসটি দিলেন। গ্লাসটি হাতে নিয়ে বললেন, রাজামশাই, এটা শরবত নাকি জল? রাজা বলল, শরবত। তবে ব্রাহ্মণ ছেলেটি বলল, চিনি কোথায়? তখন রাজা বলল, শরবত যখন তৈরি হয় জলের সঙ্গে মিশে গেলে কি চিনি বোঝা যায়? যখন মুখে দেয় তখন বোঝা যায় যে এটা মিষ্টি হয়েছে, অর্থাৎ এটা শরবত। তবে রাজামশাই, আপনার গ্লাসের ভিতরে আমার একটা প্রশ্ন আছে। যেই গ্লাসের শরবতে চিনি আছে, চুমুক দিলে বোঝা যায়, চুমুক না দিলে বোঝা যায় না, তেমনি ভগবান সারা বিশ্বের ব্রহ্মাণ্ডে আছে, কিন্তু তাকে যে ব্যক্তি ভক্তি চুমুক দিতে পারবে সেই ভগবানকে দেখতে পারবে। ব্রাহ্মণ ছেলে কেমন প্রশ্ন করছে, তবে চিনি কই? রাজা বলল, এই জন্য তুই ভিখারি ব্রাহ্মণ, না হলে তো তুই একজন পণ্ডিত হতে পারতি। শরবতে চিনি আছে, খালি চোখে দেখা যায় না। যদি কোনো ভক্ত ভক্তি চুমুক দিয়ে বুঝায় যে চিনি আছে, চুমুক দিলে বোঝায় যায় যে চিনি আছে। ব্রাহ্মণ ছেলে বলল, রাজামশাই, এই গ্লাসের মধ্যে আপনার উত্তর আছে। কি রকম? ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মিশে আছে, তাকে খালি চোখে দেখা যায় না। ব্রাহ্মণ ছেলে মুখে তেজ আছে আর ভিতরে বুদ্ধিও আছে। রাজামশাই, আপনার প্রথম প্রশ্ন হয়ে গেল। ব্রাহ্মণ ছেলেটি বলল, রাজামশাই, আপনার প্রথম প্রশ্নটি হয়ে গেল। ভগবান কি খায়? রাজা প্রশ্ন করল, ভগবান কি খায়? তখন ব্রাহ্মণ ছেলেটি বলল, ভগবান খায় না। ব্রাহ্মণ ছেলে বলল, আমরা খাই। আমাদের ঘরের পেছনে একটা পায়খানা আছে, আমরা খাই। খাওয়ার পরে আমাদের সেটা হজম হয়ে আমরা
পায়খানাতে যাই, আমরা খাই দেখে আমরা পায়খানার দরকার হয়, কিন্তু ভগবান খায় না, তার জন্য পায়খানার কোনো দরকার হয় না। ভগবানের মন্দিরের পেছনে কোনো পায়খানা নেই। যদি ভগবান খেত তাহলে ভগবানের মন্দিরের পেছনে পায়খানা থাকতো। রাজা বলল, কি আশ্চর্য ব্রাহ্মণ ছেলে ধরে এনেছে। তত্ত্ব দিয়ে বলে, ভগবান খায়। আপনারা ভগবানের জন্য আপেল, কলা, বাতাসা, নাশপাতি, মিষ্টি, অন্যান্য আরও অনেক কিছু এনে ভগবানকে দিলে ভগবান কাছে নিয়ে যাবে। যে ভগবান খায় না দেখে ভগবান খায় না দেখে যে আপনি অহংকারের ভাবে দিয়ে গেলেন না, প্রেমের ভাবে দিয়ে গেলেন। প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটু পরিত্যাগ করে, মানে ফেলে দেয়। ভগবানের কাজ এই জন্য মনে রাখবেন যে পা মানে পবিত্র, রস্যু মানে উপাচার, জ মানে আচারের পূজা নিয়ে যাবেন যখন ভগবান কিন্তু খায় না, দৃষ্টি আকর্ষণ করে। ভগবান কিন্তু খায় না, দৃষ্টি আকর্ষণ করে। ভগবান কখন হাসে? ব্রাহ্মণ ছেলে বলল, ভগবান 2 বার হাসে। কখন হাসে? যখন ভাইয়ে জায়গা বন্টন করে, দড়ি নিয়ে ভাগাভাগি করে। এই পাশ আমার, ওই পাশ তোর। ভাইয়ে ঝগড়া করে যখন জায়গা মাপামাপি করে দড়ি নিয়ে, এক ভাই বলে ওই পাশ আমার, আরেক ভাই বলে ওই পাশ আমার। তখন ভগবান হাসে। আর কখন হাসে? একজন বৃদ্ধ মহিলা মৃত্যুশয্যায় হয়ে আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কাতরাচ্ছে, তবুও তার মুখ দিয়ে ভগবানের নাম আসে না। তখন ভগবান হাসে। এই দুই সময় ভগবান হাসে, 2 বার হাসে। ব্রাহ্মণ ছেলেটির কথায় উত্তর দিল, কাজে উত্তর দিল। ব্রাহ্মণ ছেলেটি বলল, রাজামশাই, সিংহাসন থেকে নেমে আসুন। তখন রাজা বলল, কেন? না হলে উত্তর হবে না। যেই না মাত্র রাজা সিংহাসন থেকে নেমে মাটিতে আসেন, ভগবান মাটিতে নেমে আসেন, এমনি ব্রাহ্মণ ছেলেটি সিংহাসনে বসে গেছে। আরে নাম। রাজা বলল, এ কি করছ? আরে নাম। তখন ছেলেটি বলল, উত্তর হয়ে গেছে আপনার। রাজার সিংহাসন থেকে নিচে নেমে গেছে। এমনি ব্রাহ্মণ ছেলেটা সিংহাসনে বসে গেলেন ব্রাহ্মণ ছেলেটা। তখন রাজা বললেন, আরে নাম। তখন ব্রাহ্মণ ছেলেটি বলল, রাজামশাই, আপনার মুখের সত্য। আপনি তো বলেছেন যে নাকি 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আপনি সিংহাসন আর রাজ্য দিয়ে বৃন্দাবনে চলে যাবেন। তো এটা এখন আমি যখন উত্তর দিতে পেরেছি, তাহলে আমি তো এখন সিংহাসন আর রাজ্য অধিকারের মালিক। এখন ব্রাহ্মণ ছেলেটি রাজা হয়ে গেলেন ভিখারি। চিরদিন কাহারও দিন সমান যায় না। কেউ আজকে যে রাজা, কালকে সে ভিক্ষুক, মানে ভিখারি। কারো দিন সমান যায় না। যদি আমার ভুল হয়ে থাকে, আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে দেবেন।
জয় নিতাই, জয় গৌর, নমস্কার।